হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে। আজকের কোনো বাইরের কোনো ভিডিও না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মেয়ে মেহেন্দি প্র্যাকটিস করছিল। মানে ওর যখন কাজ থাকে না, ও এরকম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দেয়, কেউ মেহেন্দি করতে চাইলে আসতে পারো। সেই ওই মেয়েটা এসেছিলো, ওর হাতে প্র্যাকটিস করছিল। এর এমনই নেশা হয়ে গেছে আমার মেয়ের যে মেহেন্দি করতে করতে খাতা পুরো ভরিয়ে ফেলে, তারপর নিজের হাতে পায়ে ভরিয়ে ফেলে, কাউকে না পেলে লাস্টে আমাকে। তারপরে এরকম বলে দেয়, ওরা আসে সেই প্র্যাকটিস করছে। এটা অর্গানিক মেহেন্দি দিয়েও প্র্যাকটিস করছে। সেইটাই ভাবলাম তোমাদের ডিজাইনটা দেখাই, কীরকম হয়েছে তোমরা দেখে একটু জানিও কীরকম করছে ও। ভালো মন্দ যা হচ্ছে তোমরা জানিও। সেই আমি রান্না করছিলাম, করতে করতে একবার করে এসে আর এই ভিডিওগুলো করেছি। এই যে দেখো ওপরটা হয়ে গেছে, এখানে একটা ময়ূর করছে ও, মানে ছোট শর্ট ময়ূর করছে। এবার ডিজাইন কি বলো তো, অনেক সময় হাতের ওপরও ডিপেন্ড করে, যে যাদের হাতের এই জায়গাটা চওড়া হয় তাদের ডিজাইনগুলো তুলতে একটু সুবিধা হয়, আর যাদের সরু থাকে তাদের সেই মতোই ডিজাইন করতে হয়। তা ভাবলাম তাহলে আজকে তোমাদের সঙ্গে এটাই মানে এই ভিডিওটাই তোমাদের শেয়ার করে দিই, তোমরা একটু দেখো। কারণ ওর তো এটাই পেশা, মেকআপ মেহেন্দি এটাই পেশা। কলেজ শেষ করে চেষ্টা করেছিল একটু আধটু চাকরি বাকরির, কিন্তু সেরকম হয়নি বলে ও বললো, মা আমি আর পারবো না এরমভাবে। আর ও কোনোদিনই চাকরিটাকে সেরকম পছন্দ করে না, বলে আমার এই ভালো। তা নাও, ভালো কাজই হয়। আমি মনে করি কাজের কোনো জাত হয় না, ছোট বড় কিছু না। আর ভালোও লাগে জানো তো, মাঝে মধ্যে আমিও যাই ওর সঙ্গে। আমি এইগুলো হলো সব ব্রাইডাল, আর আমি যেগুলো করি ওগুলো সব নর্মাল। ওগুলো আমি যেগুলো নর্মাল করে দিই, যখন একসঙ্গে অনেকে পড়ে তখন তো একা সামলাতে পারে না। ও ধরো গিয়ে ব্রাইডটা ধরলে আমি পাশে যারা পড়ে ওদেরকে পরিয়ে দিই। এবার এই যে এখন গরমের সিজনে তো সেরকম কাজ নেই, টুকটাক আছে, সেই জন্য ওই ঘরে বসে বসে ওইগুলো করছে, প্র্যাকটিস করছে। এই যে দেখো, আর অর্গানিক মেহেন্দি দিয়ে করাতে গেলে ডিজাইনটা খুব সুন্দর হয়, যেটা কাবেরিতে বা অন্য কাবেরি কোণের মুখগুলো একটু বড় থাকে বলে অতটাও ভালো হয় না। তাও কাবেরি দিয়ে ডিজাইন তোলে, সুন্দর তোলে। তোমাদের আরেকদিন একটা কাবেরি মেহেন্দির ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর তোমরা দেখে অতি অবশ্যই কিন্তু জানিও যে আমার মেয়ের এই হাতের কাজ কীরকম কী হয়েছে না হয়েছে। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। একটা লাইক করো, শেয়ার করে দিও নিজেদের মধ্যে একটু। আমার তাতে একটু খুব ভালো হয়, আমি বুঝতে পারবো তোমরা আমার সঙ্গে আছো, আমি উৎসাহ পাবো আরও ভিডিও করার। সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট এটা আমার চ্যানেলটিকে একটু তাতে সাহায্য করো। এই দেখো এবার ওপরটা হয়ে গেছে, এবার এই নিচের দিকটা এগুলো করছে। ওটা ওই পদ্ম ফুল করে ওগুলোকে ভরাট করতে হয়, সেই ডিজাইনগুলো করছে। বেশিক্ষণ লাগে না, ওর করে করে এখন হাত চালু হয়ে গেছে তো। আর তোমরা হয়তো বলবে আমি পুরোটা কেন তোমাদের ডিজাইনটা দেখাইনি, তবুও মিনিমাম 2-2.5 ঘন্টার ডিজাইন পুরো দেখাতে গেলে, সেই জন্যই আমি মাঝে মধ্যে করে মানে একবার করে এসে কিছুটা হয়ে গেছে হয়তো, সেটাকেই দেখিয়েছি, করিয়েছি। তোমরা পুরো হাতটা দেখলে ডিজাইনটা বুঝতে পারবে পুরো যে কীরকমভাবে কী করা রয়েছে। আর এই সেম ডিজাইন আর একটা হাতেও হবে। আমি এই যে পুরো এই একটা হাত তোমাদের দেখিয়ে দিলাম, সেম আর একটা হাতেও হবে এই একই, কারণ ব্রাইডের সবসময় একই ডিজাইন দুটো হাতে হয়। ঠিক আছে, তোমরা দেখে জানিও কীরকম কী হয়েছে কমেন্টে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আসলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো, বাকিটুকু দেখতে থাকো। টাটা।